পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। সন্তানদেরকে মসজিদ মুখী বানাবেন। ছেলে কোচিংয়ে না গেলে মাও বকে, বাবাও বকে, টাকা দিয়া পড়াশোনা করানো হয়, কেন কোচিংয়ে গেলি না, আছে না নাই? কিন্তু ছেলেটা যখন আসর মাগরিব এশা ফজরে মসজিদে যায় না, কোনো মা বাবা ধমক দেয় না। এরকম মা বাবা হলে কিন্তু আপনি নিজে আপনার সন্তানটাকে জাহান্নামের দিকে ধাবিত করতেছেন। কথা বলেন ঠিক কিনা? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আপনার উচিত আপনার পরিবারের 4 জন সদস্য হলে 4 জনকে নামাজি বানানো। বউকে নামাজি বানাবেন। বিবি, তোরে শুধু দুনিয়াতে চাই না রে সোনা, আমি চাই জান্নাতেও তোর সাথে হবে আমার 16 আনা। ভালোবাসায় হবে ভরপুর, কেটে যাবে সময়, কোনোদিন তোর অভাব আমি বুঝবো না। আপনার বিবির চেহারা দুনিয়াতে একটু খারাপ হতে পারে, কালো হতে পারে, নাকটা একটু বেঁকা হতে পারে, পাটা ফাটা হতে পারে, খুব বেশি চেহারাতে গ্ল্যামার না থাকতে পারে, খুব বেশি সৌন্দর্য না থাকতে পারে, কিন্তু আপনার বিবি যদি জান্নাতে যায়, স্বামী স্ত্রী 2 জনকে যদি আল্লাহ জান্নাত দেয়, আপনার বিবিকে আল্লাহ তাআলা জান্নাতি হুরদের চাইতেও কয়েক কোটি গুণ বেশি সুন্দরী বানায়া দেবে। এক নজর দেখার পরে পলকের পর পলক, বছরের পর বছর কেটে যাবে, কখনো ভাবতেই পারবেন না আল্লাহ আপনার বিবিকে এত সুন্দর বানায়া দেবে। এজন্য দুনিয়ার কয় বছর কোনো মতে কেটে যাবে, জান্নাতে তো সুন্দরী পাচ্ছেন, তো অতএব মাইনে নেন। কথা কয় না? বিবিকে নামাজি বানাবেন। নারীরা জাহান্নামে গেলে তাদের সাথে 4 জন পুরুষকেও জাহান্নামে নিয়ে যাবে। স্বামী, বাবা, বড় ভাই, বড় ছেলে। সাবধান, আপনার স্ত্রী তাকে নামাজি বানানো, পর্দায় রাখার দায়িত্ব আপনার। কথা কয়? কি কথা বোঝেন নাই মনে হয়? কত বুঝেন যাবি না, চলেন। ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন। শুধু মসজিদের উন্নয়ন করবে, মাহফিল করলে হবে না। মুসল্লি কিভাবে বাড়বে তারও পরামর্শ নিয়ে চলা লাগবে। ছোট ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট দেবেন। কি দেবেন? চকলেট। 40 দিন যারা জামাতের সহিত নামাজ আদায় করবে, 40 দিন পরে তাদেরকে সাইকেল গিফট দিবেন, দামি দামি উপহার দেবেন। তাহলে দেখবেন আজকের শিশু আগামীর বাংলাদেশ, ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। আল্লাহ কবুল করেন। এরপরে সন্তানকে লোকমানে হাকিম বলতেছেন, ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকেও ভালো কাজের দিকে আহ্বান করবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকবা, মানুষকেও বিরত রাখবা। নিজে অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এই কাজগুলো করতে গেলে অনেক ধৈর্য ধারণ করতে হবে। এটাই তো দৃঢ় সংকল্পের কাজ। সন্তানকে সুন্দর করে বোঝায়া দিলেন। এরপরে বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও আমার সন্তান, মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না। কেউ মোটা যদি হয়, দুর্বল চিকন লোকটাকে দেখে অবহেলা করবেন না। কেউ সুন্দর হলে কালোকে দেখে অবহেলা করা যাবে না। ধনী হলে গরিবকে দেখে অবহেলা করা যাবে না। ছোট ছোট সন্তানদেরকে শিখাবেন, বাবা ড্রাইভারকে আঙ্কেল বলে সালাম দেবা, বাড়ির দারোয়ানকেও সালাম দিবা। আর আমরা 2টা টাকার মালিক হয়ে গেলে এমন ব্যবহার করি, সন্তানকে বলে, এই ছোট লোক ড্রাইভারের সাথে কেন কথা বললি, এই দারোয়ানের সাথে কেন কথা, ওরা ছোট লোক না, ওরা নিচু জাতের মানুষ না, ওদের সাথে আমাদের যায়, আয় কথা কয় না কেন? এই যে ছোটবেলার সন্তানদেরকে মানুষের সাথে মিশতে দেয় না, সুন্দর আচরণ শিখায় না। এই জন্য এই সন্তানগুলো বেশি শিক্ষিত হয়ে, বেশি বড় হয়ে পিতা মাতাকে ওই দারোয়ানের মতো বয়সে, ওই বয়সে যে দারোয়ানের মতো মনে হয়। কথা কয় না? বয়স্ক লাগে না, তখন মনে করে ওই যে ছোটবেলায় মা বাবা শিখেছে, ওই জন্য ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। সন্তানকে মানুষ বানাইতে হলে আগে ব্যবহার শিখান। এদিক গরু পেট থেকে জন্ম নিলে গরুর বাচ্চা, মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষের বাচ্চা হয় না। ওকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করা লাগে, গড়ে তুলতে হয়। কথা কন? ভেজাল আছে কথার মধ্যে, আমার ভেজাল আছে। সন্তানকে অহংকার শিখাবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করা শিখাবেন না। আজকে আপনি কয়টা টাকার মালিক হয়ে গেছেন, সন্তানকে বলে, খবরদার এলাকাত কাকো টাইম দিবি না, তুই কার বেটা রে, 2-4টা লাশ ফালা দিবি, এই মামলা মোকদ্দমা যা হয় আমি দেখো রে।
মন্ডল বংশের লোক তোরা, তালুকদার বংশের লোক, শেখ বংশের লোক, কথা কয় না কেন? সন্তানকে অহংকার শিখায়, আছে না? কোন একটা ছোটখাটো বিষয় ঝামেলা আছে, তোমাদের সাহস কিভাবে হয়? এই গ্রামের সবচেয়ে প্রভাবশালী লোক আমরা, আর আমার ছেলের সাথে এটা হয়েছে, মানা যায় না। এই পুলিশের ফোন দে, হ্যালো থানার ওসি সাহেব চলে আসেন, চেয়ারম্যান সাহেব। কি মাতবাড়ি, কি অহংকারী, কি দাম্ভিকতা! এই যে হাইফাই করতেছো, হঠাৎ করে যদি হাতটা ব্লক হয়ে যায়, কিসের অহংকার ভাই? কিসের কিসের অহংকার? কিসের অহংকার করেন আপনি? কথা কয় না। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, আমরা নরম হব, বিনয়ী হব, সবার সাথে ভালো ব্যবহার করব, আল্লাহ বুঝ দান করেন। এরপরে বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও আমার সন্তান, এই জমিনে দাম্ভিকতার সহিত বিচারণ করো না, অহংকার করো না। আপনি কি অহংকার করে জমিনে লাথি মেরে জমিন ফাটায় ফেলতে পারবেন? আপনার পা ফাটে যাবে, জমিনে কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, যারা এই দুনিয়ার জমিনে অহংকার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। যারা অহংকারী আল্লাহ এদেরকে ভালোবাসে না। ক্ষমতা পাইলে অহংকার করা যাবে না, টাকা থাকলে অহংকার করা যাবে না, সম্পদ থাকলে অহংকার করা যাবে না, সুন্দরী বউ থাকলে অহংকার করা যাবে না। কথা কয় নাকি? ছেলে মেয়ে বেশি শিক্ষিত হলে অহংকার করা যাবে না, কয়টা টাকা হলে অহংকার করা যাবে না, চেহারা সুন্দর হলে অহংকার করা যাবে না। কিসের অহংকার ভাই? এক ফোঁটা নাফাক পানির থেকে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই মানুষের কিসের অহংকার? এখনই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে কবরে শায়িত করবে, কিসের অহংকার আপনার? কোনো অহংকার নাই। এই যে ওটা বসা করতেছেন, আমি আরো কয়েকটা উপদেশ ছিল বলতে চাচ্ছিলাম, রাত 1টাও বেজে গেছে। আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি ধৈর্য নিয়ে শুনেছেন আমার কথাগুলো। আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করি, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে সূরা লোকমানের যে শিক্ষা, যে তাৎপর্য, যে আলোচনা হয়েছে এর উপরে যেন আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বাবা বিয়ের ঘটনা এ মনে আছে? ওইদিকে না যায়, 1 ঘন্টা ওয়াজ করা লাগবে ওইদিকে, তাহলে কিন্তু ডিজিটাল মার দেওয়া লাগবে। গোসায় না, সাদিক গোসায় না, কই গেল? শোনেন শোনেন, অনেক রাত হচ্ছে বাজান, কিছু বলবেন নাকি? আপনার বলা শেষ হয়নি না? আর বলা তো বললা কি কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা সাহেব আপনাদের সামনে অতি মূল্যবান কথাবার্তা বলেছেন। এগুলো আমাদের আমল করা প্রয়োজন, আমল করতে হবে। আমল না করলে শুনে শুধু আপনি পার করে দিলেন, এই কান দিয়ে শুনলেন, ওখান দিয়ে পার করে দিলেন, কিন্তু আমল করতে হবে। আমার জীবনে যেগুলো আমল নাই, আমল করতে হবে। আমাদেরকে আল্লাহ পাকের আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। কেমন যাবেন না, দোয়া করে যান। জি সম্মানিত ভাইরা, আসলে ঘটনাটা খুব চমৎকার, ওইদিকে গেলে আপনাদের কষ্ট হবে। আমি মানে রাত 1টা বেজে গেছে তো আমার ধৈর্য নেই। জাকারিয়া কই? জাকারিয়া কই গেল? আছে, জাকারিয়া আছে তো। যাই হোক, ওনারা অনেক কষ্ট করে আমাদের দাওয়াত দিয়ে আনছেন। আসলে দাওয়াত দিচ্ছিল আমার সেই ওই যে আপনাদের পাশের মসজিদের খতিব আব্দুল মতিন ভাই। এই মাহফিলটা ছিল সেই যশোর ওই এলাকায়, সেখান থেকে এখানে মাহফিল। আমি চাচ্ছিলাম যে আপনারা জি দোয়া, এখনই দোয়া, সবাই বসেন। লোকমানে হাকিমের সন্তানের বিবাহের ঘটনাটা যদি বলতে চাই, একেবারে কাটছাট করে বললে আধা ঘন্টা ওয়াজ করা লাগবে, এত সময় আমার হাতে নাই। শোনেন শোনেন, 1 মিনিটে একটা কথা শুধু বলে দিয়ে যায়, রহস্যটা শোনেন। লোকমানে হাকিমের সন্তান বিবাহ করলেন, মুরব্বী বলতেছে বাবা বিয়ে যদি তুমি করো তা আমার 2টা কথা তুমি মানবা। 1 নাম্বার, স্ত্রী যতই বলুক তোমাকে, যতই ভালোবাসার কথা বলুক, খবরদার তোমার স্ত্রী যখন তোমাকে ভালোবাসার জন্য, সহবাসের জন্য জোরাজুরি করবে, তখন তুমি আমার কাছে আসবা। আমি তোমাকে যা বলতে বলবো তুমি তাই করবা। এইবার স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করবে। স্ত্রী যখন বারবার স্বামীর দিকে আগে আসতে চায়, তখন বলতেছে একটু অপেক্ষা করো, আমি আসতেছি। এই কথা বলে বাইরে আসছে, বলে মুরব্বী এখন কি করার? বলে শোনো, এই যে পাত্রটা দিলাম, তোমার স্ত্রীকে তুমি বলবা তোমার 1 নাম্বার শর্ত হলো এই পাত্রের ভিতরে তুমি একটু পেশাব করবা, পেশাব না করা পর্যন্ত তুমি আমার কাছে আসবা না। ব্যাস, একটা পাত্র দিলেন, ওই পাত্র নিয়ে যা বললেন যে বেবি তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে এই পাত্রের ভিতরে একটু পেশাব করে আসো।
স্ত্রী পাত্রের ভিতরে পেশাব করলেন। মুরব্বী বলছে, বাবা পেশাব করা মাত্রই পাত্রের মুখটা বন্ধ করে আমার কাছে দিয়ে যাবা। এবার স্ত্রী পেশাব করলেন, পাত্রের মুখটা বন্ধ করে মুরব্বীর কাছে দিয়ে চলে আসলেন। এসে ভালোবাসা বিনিয়োগ হয়ে গেল। সকালবেলা ডোমেরা যারা লাশ বের করে ওরা যায় লোকমানে হাকিমের ছেলের পা ধরে টান দেয়। লোকমানে হাকিমের ছেলে বলে, কে রে? তখন বলতে, কি ব্যাপার আপনি বেঁচে আছেন? তখন এলাকায় হই হুল্লার পড়ে গেল, এই লোকমানে হাকিমের ছেলে হেকমত করে বেঁচে গেছে। তার কথা আছে, ওই দিকে আর না যাই, চলেন দোয়ার দিকে যাই। কষ্ট পাইছেন? এই হলো, আরো ঘটনা আছে, ওই দিকে আর না যাই। আল্লাহ পাক আমাদের সবাইকে, বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাতচুয়া দক্ষিণ পাড়া বাইতুন নূর জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত যুব সমাজের অক্লান্ত পরিশ্রমে আজকের দ্বিতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেনকে আল্লাহ কবুল করো। সহসভাপতি যাদের নাম আছে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার জিএম আইনাল হককে আল্লাহ কবুল করো। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করো। আলোচনা করেছেন আলহাজ কারি মাওলানা আব্দুল মজিদ। তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে দাও। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দক্ষিণী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও। এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত আল্লাহ, সমস্ত মানুষের কবর আযাবগুলো মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি, নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে মাফ করে দাও তুমি মাবুদ। নিজে গনে আদর করে বান্দা মোদের মানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে। আল্লাহ এই মসজিদের জন্য যত মানুষ নগদে বাকিতে টাকা পয়সা দান করেছেন, আল্লাহ এই দানগুলো কবুল করে নেন। আমার মা বোনের কষ্ট করে আলোচনা শুনেছে, পর্দা করা তৌফিক দেন, নামাজি বানায় দেন, স্বামীর খেদমত করা তৌফিক দেন, তাদের দাম্পত্য জীবন হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ আমার জাকারিয়া ভাই, তার বাপ বিদেশে থাকে, আল্লাহ তাআলা আমার জাকারিয়া সব ভাইকে তুমি কবুল করো, তার হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, মাঝে মাঝে ভালোবেসে অনেক কিছু আমার উপহার দেন। আল্লাহ আমি জাকারিয়ার কথা ভুলতে পারি না। চমৎকার মনের একটা ছেলে, আল্লাহ তার জীবনের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ তার পরিবারের সকল সদস্যকে কবুল করো। তার মা আজকে আলোচনা শুনেছেন, নানারা আল্লাহ তাআলা যারা আলোচনা শুনতে এসেছেন তাদের হায়াত বাড়ায় দেন। আল্লাহ তার মার হায়াত বাড়ায় দেন। তার বাবা বিদেশে থাকে, আল্লাহ আজকে 22 বছর ধরে প্রবাসী জীবন যাপন করে। আল্লাহ তোমার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করো। আল্লাহ তাআলা মাহফিল বাস্তবায়ন যারা করেছেন, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আল্লাহ যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে তাদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। আমার মিডিয়ার ভাইদেরকে কথাগুলো সুন্দরভাবে প্রচার করা তৌফিক দেন, তাদের ব্যবসায়িক জীবনে বরকত দেন, তাদের জীবনের সমস্ত ত্রুটিগুলো দূর করে দেন। আল্লাহ তাআলা আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমাদের চলার পথকে নিরাপদ বানায় দাও। সমস্ত টেনশন মুক্ত হয়ে আমাদের এই জীবনে চলার তৌফিক দেয়া দাও। সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। শত্রুতা জালেমের জুলুম থেকে হেফাজত করো।
তাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো, দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাআলা, আমি আমার এলাকার মানুষের জন্য দোয়া করি। আল্লাহ, গত কয়েকদিন আগে এলাকায় আমি মাহফিল করলাম, আমাকে ভালোবেসে তারা হেলিকপ্টার ভাড়া দিয়ে আমার গ্রামে নিয়ে গেছেন। আমি গ্রামে মাহফিল করেছি, হাজার হাজার মানুষ আমার কথা শুনেছেন, 2.5 ঘন্টার মতো আলোচনা করেছিলাম। আল্লাহ, আমি গ্রামের মানুষের ঋণ শোধ করতে পারবো না, 3 বছর আমি আমার গ্রামে আলোচনা করেছি। আল্লাহ, আমার গ্রামবাসীকে তুমি হেফাজত করো। আল্লাহ, আমি মাদ্রাসা বানাইছি, আমার মাদ্রাসায় 70 জনের মতো ছাত্র, 24 জন এতিম গরিব অসহায়, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ, আমার মাদ্রাসাকে তুমি কবুল করো। মাদ্রাসার পাশাপাশি মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো, তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ, মসজিদ কমিটিকে কবুল করো, মসজিদের মুসল্লি ভাইদের কবুল করো, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। সূরা লোকমান থেকে যে উপদেশ, যে শিক্ষাগুলো আমি তোমার গোলামদের সামনে আলোচনা করেছি, আল্লাহ, বক্তা শ্রোতা সবাইকে কথাগুলোর উপরে আমল করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ, প্রচন্ড কুয়াশার ভিতরে যারা কোরআনের মহব্বতে রাত্রি 1টা পর্যন্ত বসে থাকলো, আল্লাহ, আমি কি বলে তাদের বিদায় দেব? আল্লাহ, কোরআনের হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আল্লাহ, জান্নাতে যাওয়ার মতো নিয়ে আমল করার তৌফিক দাও। জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ, আল্লাহ, আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জীবন একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। আল্লাহ, ডেকরোডের ভাইয়ের ব্যবসায় তুমি বরকত দিও। আল্লাহ তাআলা, অনেকে দোয়া চেয়েছেন, নাম না জানা টাকা পয়সা দান করেছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ, এই দানের বিনিময়ে তাদের কোটি কোটি টাকার মালিক বানায় দাও। এই মসজিদের যত কাজ বাকি আছে, আল্লাহ, এটা তোমার ঘর, তোমার যে গোলামেরা দান করেছে, আল্লাহ, এই দানগুলো কবুল করো। এই দানের উসিলা করে কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আল্লাহ, এই মসজিদকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করো। মসজিদের মুসল্লি বাড়ায় দাও, নামাজের সংখ্যা বাড়ায় দাও। আল্লাহ, এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।